হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 চ্যানেল। আড্ডা 24/7 চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রত্যেককে জানাচ্ছি গুড মর্নিং। তো দেখো, আজকে যে ক্লাসটা হচ্ছে সেই ক্লাসটা লাইভ ক্লাস নয়, এটা পুরোপুরি রেকর্ডেড ক্লাস। তোমাদেরকে 8টার সময় এই ক্লাসটা চালিয়ে দেওয়া হবে। তো দেখো, আমি পরপর 4 দিন লিভ নিচ্ছি। তো আজ থেকে পরপর 3 দিন তোমরা কিন্তু কোনো ক্লাস পাবে না। তো এই 3 দিন ক্লাস কোনো হবে না, কারণ আমি পুরোপুরি লিভ নিচ্ছি। আবার তোমাদের ক্লাস হবে 2 তারিখ সকাল 8টা থেকে। আড্ডা 24/7 বেঙ্গলি এই চ্যানেলে আমি লাইভ ক্লাস নেব। আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা আমি রেকর্ড করে দিচ্ছি। তো এই ক্লাসে ইম্পর্টেন্ট যে ডেজগুলো, যেখান থেকে আমাদের পরীক্ষাতে 1-2 নাম্বারের কোশ্চেন চলেই আসে, তো সেই ইম্পর্টেন্ট ডেজগুলো আমরা একটু দেখে নেব। এই যে 4 দিনের যে ক্লাসটা হচ্ছে না, 4 দিনের যে ক্লাস সিএ ক্লাস, সেই সিএ ক্লাস কিন্তু আমি অলরেডি, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস কিন্তু অলরেডি আমি তোমাদেরকে পরে প্রোভাইড করে দেবো। তো কোনো চিন্তার কিছু কারণ নেই। আমি 2 তারিখ থেকে আবার লাইভ ক্লাস নেব, ঠিক সকাল 8টার সময়। তোমরা যেরকমভাবে জয়েন হয়ে যেতে, ঠিক 2 তারিখ আবার তোমরা 8টার সময় জয়েন হয়ে যাবে। এর পরের যে নেক্সট 3 দিন, 29 তারিখ তো আজকে, 29, 30, 31, 1, এই 3টে দিন ক্লাস হচ্ছে না। তো আমরা দেখে নিই ইম্পর্টেন্ট ডেজগুলো সম্পর্কে আমরা দেখে নিই। তো ফার্স্ট দেখো, আমি যদি জানুয়ারি মাসটা দেখি, তো দেখো প্রথম কথা হচ্ছে এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, আরআরবি জি, আরআরবি, এনটিপিসি, এই সমস্ত পরীক্ষাগুলো থেকে কিন্তু 1-2 নাম্বারের কোশ্চেন এই ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল ডেজ থেকে চলেই আসে। ওকে, তার জন্য এই জায়গাটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। তো কিভাবে এই ডেজের জায়গাটা তোমরা তৈরি করবে, সেটা আমি তোমাদের একটা ছোট্ট আইডিয়া দিয়ে দিই। কিভাবে তৈরি করবে, দেখো, তুমি প্রত্যেকটা দিন তুমি সার্চ করো যে আজকের দিনটা কেন ইম্পর্টেন্ট। ঠিক আছে, আজকের দিনটা কেন ইম্পর্টেন্ট সার্চ করো, দেখবে কিছু না কিছু কারণের জন্য আজকের দিনটা ইম্পর্টেন্ট বা আজকের দিনে কিছু পালন করা হয়। তার মধ্যে থেকে তোমাকে অন্তত প্রতি মাসে 5-6টা ইম্পর্টেন্ট ডেজ বার করতে হবে, যেখানে কোনো না কোনো কিছু ডে পালন আমরা করি। ওকে, যেমন দেখো, 1 জানুয়ারি আমরা ওয়ার্ল্ড পিস ডে পালন করি। 4 জানুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড ব্রেলি ডে। ওকে, এইবার যদি তোমাদের আমি দেখাই যে ন্যাশনাল ইউথ ডে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে দিয়ে দেয়। কারণ ন্যাশনাল ইউথ ডে পালন করা হয় স্বামী বিবেকানন্দের জন্মদিনে। স্বামী বিবেকানন্দের জন্মদিন কবে? 12ই জানুয়ারি। তো 12ই জানুয়ারি আমরা পালন করি ন্যাশনাল ইউথ ডে। ঠিক আছে, তো ইন্টারন্যাশনাল ইউথ ডে কিন্তু আবার 12ই জানুয়ারি নয়। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ইউথ ডে কিন্তু তোমার আগস্ট। ওকে, তো সেটাতে যাবো, আগস্ট মাসে যখন যাব তখন দেখাবো। 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস, এই জায়গাটা থেকে অনেকবার কোশ্চেন আসে। ওকে, এছাড়া দেখো, মহাত্মা গান্ধীর মৃত্যু দিনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। 30 জানুয়ারি, 30শে জানুয়ারি। ওকে, তো ফার্স্ট যে মান্থটা জানুয়ারি থেকে দেখো আমরা পাচ্ছি 1 জানুয়ারি পিস ডে, 4 জানুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড ব্রেলি ডে। ঠিক আছে, তারপরে দেখো প্রবাসী ভারতীয় দিবস 9 জানুয়ারি। 12 জানুয়ারি ইম্পর্টেন্ট, ন্যাশনাল ইউথ ডে, বার্থ ডে অফ স্বামী বিবেকানন্দ। এরপরে দেখো 26শে জানুয়ারি কিন্তু খুব ইম্পর্টেন্ট, রিপাবলিক ডে। 26শে জানুয়ারি রিপাবলিক ডে। ওকে, এরপরে আমরা চলে আসছি 30 জানুয়ারি। 30 জানুয়ারি হচ্ছে গান্ধীজির মৃত্যুদিন। ঠিক আছে, শহীদ দিবস হিসেবে আমরা পালন করি। ওকে, নেক্সট যদি আমরা চলে যাই, নেক্সট দেখো আমাদের চলে এসছে ফেব্রুয়ারি মাস। ঠিক আছে, ফেব্রুয়ারি মাস দেখো, এই ক্লাসটা যখন আমি নিচ্ছি অনেকে হয়তো হতাশ হয়ে যাবে, কারণ তারা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করতে এসে এরকম একটা স্ট্যাটিক জিকে পোর্শন দেখবে। তো তাদের জন্য আমি বলছি যে ডেইলি আমার 8টার সময় ক্লাস হয়, তোমরা অনেকেই হ্যাবিচুয়েট হয়ে গেছো সেটার সাথে। তো পরপর এই 4টে দিন একটু অ্যাডজাস্ট তোমাকে করে নিতেই হবে। তারপর থেকে আবার আমি সোমবার দিন 2 তারিখ থেকে কন্টিনিউ 8টার সময় তোমরা যেরকম ক্লাস পেতে সেরকম কিন্তু ক্লাস পাবে। ঠিক আছে, এবং তার সাথে সাথে তোমাদের বলে দিই, যারা আমার জিকের ক্লাস করতে, জেনারেল নলেজের ক্লাস করতে 10টার সময়, সেই ক্লাসটাও বন্ধ থাকবে, যেহেতু আমি পুরোপুরি 4 দিনের জন্য লিভ নিচ্ছি। ঠিক আছে, অনেকে আমাকে জিজ্ঞেস করেছো যে কেন স্যার লিভ নিচ্ছি, তাদের জন্য আরও একবার বলে দিচ্ছি, আমি 4 দিনের একটা মেডিটেশন প্রোগ্রাম অ্যাটেন্ড করছি, তার জন্য আমাকে 4 দিন লিভ নিতে হয়েছে। ঠিক আছে, নেক্সট তোমরা আবার সোমবার থেকে একদম 2 তারিখ থেকে লাইভ ক্লাস পাবে। আমি যেরকমভাবে তোমাদেরকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করাই, ঠিক সেরকমই কিন্তু ক্লাস করাবো। সুতরাং হতাশ হয়ে গিয়ে কমেন্টে কিছু লিখে ফেলো না।
তো জাস্ট 4টে দিন একটু ওয়েট করে যাও, 4 দিনে যা যা সিএ আমি সমস্ত কিছু কিন্তু তোমাদের কভার করিয়ে দেবো, সুতরাং কোনো চিন্তার কোনো কারণ নেই। ওকে, তো দেখো এরপরে যদি আমি চলে আসি ফেব্রুয়ারিতে দেখো খুব ইম্পর্টেন্ট হচ্ছে 21শে ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। অন্যান্য ডেগুলো ইম্পর্টেন্ট, এর সাথে দেখো ন্যাশনাল সায়েন্স ডে হিসেবে আমরা কোন দিনটাকে পালন করি? 28 ফেব্রুয়ারি, ঠিক আছে, ন্যাশনাল সায়েন্স ডে। ওকে, এর সাথে হচ্ছে ওয়ার্ল্ড ক্যান্সার ডেটা ইম্পর্টেন্ট, 4 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে। ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে হচ্ছে 1 ফেব্রুয়ারি, ঠিক আছে, 1 ফেব্রুয়ারি ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে। তারপরে হচ্ছে গিয়ে ন্যাশনাল ওয়ার্ল্ড ক্যান্সার ডে 4 ফেব্রুয়ারি। এর সাথে এটাও দেখে নাও তোমরা যে ন্যাশনাল সায়েন্স ডে হচ্ছে 28 ফেব্রুয়ারি, আর 27 ফেব্রুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড সাস্টেনেবল এনার্জি ডে। নেক্সট যদি আমরা চলে আসি মার্চে, তো মার্চে যদি দেখো ওয়ার্ল্ড ওয়াটার ডে কবে? ওয়ার্ল্ড ওয়াটার ডে খুব ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড ওয়াটার ডে হচ্ছে 22 মার্চ। ওকে, ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে 21 মার্চ। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস বা ওয়ার্ল্ড স্প্যারো ডে কোন দিন? 20 মার্চ, ঠিক আছে, 20শে মার্চ। ওকে, তারপরে দেখো ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে 16 মার্চ। তো এই জায়গাগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। আর যদি ধরো কোনো কিছু একটা ইভেন্ট চলে আসে পরীক্ষায়, ধরো ন্যাশনাল ভ্যাকসিনেশন ডেতে কোনো কিছু একটা সরকার একটা পদক্ষেপ নিয়েছে বড়সড়, তাহলে কিন্তু তখন এই ন্যাশনাল ভ্যাকসিনেশন ডেটা কবে সেটা কিন্তু পরীক্ষায় আসার চান্স বেশি হয়ে যায়। ওকে, তো কোনটা পরীক্ষা এক্সাক্ট দিয়ে দেবে তা তো ঠিক বলা যায় না, কিন্তু তোমাকে মোটামুটি আমি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে, নেক্সট চলে আসো, নেক্সট হচ্ছে গিয়ে আমরা এপ্রিলে চলে এসেছি। দেখো ন্যাশনাল মেরিটাইম ডে 5 এপ্রিল, ওয়ার্ল্ড হেলথ ডে 7 এপ্রিল, ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে 10 এপ্রিল, ঠিক আছে। ওয়ার্ল্ড আর্ট ডে এটা হচ্ছে তোমার 22nd, মানে 22শে এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড আর্ট ডে। ওকে, ইন্টারন্যাশনাল ডান্স ডে হচ্ছে 29 এপ্রিল। ওকে, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসি, নেক্সট হচ্ছে গিয়ে দেখো মেতে 1 মে হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার ডে। ওকে, ইন্টারন্যাশনাল লেবার ডে। প্রেস ফ্রিডম ডে কোন দিন? 3 মে হচ্ছে প্রেস ফ্রিডম ডে। মাদার্স ডে, দেখো মাদার্স ডে হচ্ছে 8 মে, এটা ওই সেকেন্ড সানডে যেটা সেটাকে মাদার্স ডে হিসেবে পালন করা হয়। ওকে, নেক্সট হচ্ছে দেখো অ্যান্টি টেররিজম ডে, ইম্পর্টেন্ট অ্যান্টি টেররিজম ডে 21 মে হচ্ছে অ্যান্টি টেররিজম ডে। কমনওয়েলথ ডে 24 মে, আর অ্যান্টি টোব্যাকো ডে হচ্ছে 31 মে, ঠিক আছে। চলো 31শে মে। নেক্সট আমরা চলে এসেছি দেখো জুনের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, আমরা ছোটবেলা থেকে এটা পড়ে আসছি। 5 জুন মানে 5 জুন হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। 8ই জুন দেখো ওয়ার্ল্ড ওশিয়ান ডে, ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে 14 জুন। ওকে, 14 জুন এরকম কিছু অ্যাক্টিভিটি অনেক ক্লাব থেকে রাখা হয়, ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে যেহেতু 14 জুন। এরপরে দেখো ওয়ার্ল্ড রিফিউজি ডে, এটা হচ্ছে 20 জুন। ফাদার্স ডে হিসেবে আমরা পালন করি 21 জুনকে, 21শে জুনকে, ঠিক আছে। এরপরে চলে আসো, এরপরে হচ্ছে জুলাই চলে এসেছি ন্যাশনাল ডক্টরস ডে 1 জুলাই। 11ই জুলাই হচ্ছে ওয়ার্ল্ড পপুলেশন ডে। ওকে, নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে হচ্ছে 28 জুলাই। নেক্সট যদি আমরা আগস্টে দেখি, আগস্টে হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে হিসেবে আমরা ফার্স্ট সানডেটাকে দেখি, যে 7 আগস্ট বলা যেতে পারে। আগস্টে দুটো ঘটনা ঘটেছিল 1945-এ, হিরোশিমা এবং নাগাসাকি। 6 ডে আমরা হিরোশিমা ডে হিসেবে পালন করি। 6 আগস্টকে হিরোশিমা ডে, 9 আগস্টকে আমরা পালন করি নাগাসাকি ডে হিসেবে। এবার যেটা তোমাদের আমি বলছিলাম 12 আগস্ট, এই দেখো 12 আগস্ট হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল ইউথ ডে। ইন্টারন্যাশনাল ইউথ ডে হচ্ছে 12 আগস্ট, আর ন্যাশনাল ইউথ ডে বিবেকানন্দের জন্মদিনকে পালন করা হয় 12ই জানুয়ারি। ওকে, ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইন্ডিয়া 15 আগস্ট, খুব ইম্পর্টেন্ট। ন্যাশনাল স্পোর্টস ডে হচ্ছে 29 আগস্ট। নেক্সট চলে আসো, নেক্সট হচ্ছে সেপ্টেম্বর মাসে যে ডেটা সব থেকে ইম্পর্টেন্ট, টিচার্স ডে। 5 সেপ্টেম্বর হচ্ছে টিচার্স ডে। ওকে, নেক্সট হচ্ছে সোশ্যাল জাস্টিস ডে, দেখো 25 সেপ্টেম্বর। ওয়ার্ল্ড হার্ট ডে 29 সেপ্টেম্বর। ওয়ার্ল্ড ট্যুরিজম ডে 27 সেপ্টেম্বর, ঠিক আছে।
এইগুলো আমাদের মনে রাখতে হবে। মোটামুটি সবগুলোই ইম্পর্টেন্ট এখানে যা দেওয়া আছে। এবার কিভাবে পড়তে হবে তোমাকে তো আমি বললাম, প্রত্যেক দিনের কোনো না কোনো একটা ডে আছে, তো সেই ডেটা, আজকের ডেটা কেন ইম্পর্টেন্ট সেটা তুমি যদি একবার দেখে নাও তাহলে দেখবে মোটামুটি হ্যাবিট একটা হয়ে যাবে। বা যে মাসে তুমি আছো সেই মাসটা বা তার আগের 2 মাসটা একটু দেখে নাও, বা তার পরবর্তীতে কোন কোন ডেগুলো আসতে চলেছে সেইগুলো নিয়ে একটু উল্টে পাল্টে দেখো, তো ডেটা পুরোপুরি তোমার কিন্তু মনের মধ্যে চলে আসবে। এটা পুরোপুরি একটা স্ট্র্যাটেজিকের পার্ট। ওকে, আচ্ছা, ওয়ার্ল্ড ফুড ডে হচ্ছে 16 অক্টোবর। আর হচ্ছে গিয়ে তোমাকে যা দেখতে পাচ্ছি, ওয়ার্ল্ড টিচার ডে 5 অক্টোবর, ইন্ডিয়ান এয়ারফোর্স ডে হচ্ছে 8 অক্টোবর। ওকে, নেক্সট হচ্ছে ন্যাশনাল পোস্ট ডে, এটা হচ্ছে 10 অক্টোবর। নেক্সট দেখো আর 2 মাস দেখে নিই, নভেম্বর মাস হচ্ছে গিয়ে 1 নভেম্বর ওয়ার্ল্ড ভেগান ডে। ঠিক আছে, ভেগান মানে যারা ধরো নিরামিষ খায়, নিরামিষের মধ্যেও খুব এক্সট্রিম পর্যায়ে নিরামিষ, হ্যাঁ মানে ধরো দুধ পনির এই সবগুলোকেও খায় না, তো সেটাকে ভেগান বলা হয়। তো ওয়ার্ল্ড ভেগান ডে হচ্ছে 1 নভেম্বর। ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে বা ন্যাশনাল জার্নালিজম ডে, ন্যাশনাল এপিলস ডে, তো এটা কোন দিন? এটা হচ্ছে 17 নভেম্বর। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে গিয়ে আমরা চলে আসছি ডিসেম্বরে ফার্স্ট ডেটা হচ্ছে গিয়ে 1 ডিসেম্বর ওয়ার্ল্ড এইডস ডে। হ্যাঁ, হিউম্যান রাইট ডে হচ্ছে 10 ডিসেম্বর। মাউন্টেন ডে, ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 11 ডিসেম্বর। ঠিক আছে, তার সাথে দেখো কিষাণ দিবস, ফার্মার্স ডে কিভাবে পালন, কোন দিন পালন করা হয়, ফার্মার্স ডে ইম্পর্টেন্ট 23 ডিসেম্বর। তারপরে দেখো 22 ডিসেম্বর ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে। আর হচ্ছে খ্রিস্টান ডে হিসেবে আমরা তো 25 ডিসেম্বরকে পালন করি। ঠিক আছে, তো ডের একটা ছোট্ট ক্লাস তোমাদের নিয়ে নিলাম, ইম্পর্টেন্ট ডেগুলো কি কি হতে পারে বা কিভাবে পড়বে সেটা নিয়ে একটা ছোট্ট জাস্ট আইডিয়া দিলাম। আর তোমাদেরকে অলরেডি আমি কালকের ক্লাসে বলেইছি যে আমি 4 দিন মোটামুটি কালকের ক্লাসটা পাবে, মানে আজকের ক্লাসটা তোমরা পেয়ে গেছো, কালকে আমি বলেছিলাম। তো তোমরা 30, 31 আর 1 এই 3টে দিন কোনো ক্লাস পাবে না, তো 3টে দিন একটু অ্যাডজাস্ট করে নিও। আবার তোমরা ক্লাস করবে আমার সাথে, একদম লাইভ ক্লাস সোমবার থেকে। সোমবার দিন 2 তারিখ সকাল 8টায় সবার সাথে দেখা হচ্ছে। তো সোমবার দিন আমি ঠিক যেরকমভাবে তোমাদের লিঙ্ক পাঠিয়ে দিই, সেই লিঙ্ক আমি তোমাদের পাঠিয়ে দেব। এই ক্লাসটা যারা দেখছো তারা যদি এখনও গ্রুপে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন না হয়ে থাকো তাহলে তোমরা গ্রুপে জয়েন হয়ে যাও। তার জন্য তোমরা কি করবে, 81 59 91 66 85 এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠাবে, তোমার কাছে গ্রুপের লিঙ্ক চলে যাবে। তো সবাই খুব ভালো থেকো। নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে 2 সেপ্টেম্বর সকাল 8টায় সোমবার দিন। ওকে, বেস্ট অফ লাক। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। নেক্সট ক্লাসে মানে সোমবার সকাল 8টার ক্লাসে তোমাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে দেখা হচ্ছে।